আপনি কি জানেন প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায়? কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীতে সমস্যা হয়? কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে? আমরা খুব ভয় পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন? কোন দেশের মানুষ সবথেকে বেশি দিন বাঁচে? এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, প্রতিবার স্নানের সময় প্রস্রাব করা কোন বড় রোগের লক্ষণ হতে পারে? অপশান এ কিডনি স্টোন, নাকি অপশান বি ওভার অ্যাক্টিভ ব্লাডার? সঠিক উত্তরটি হবে অপশন বি ওভার অ্যাক্টিভ ব্লাডার। স্নানের সময় প্রস্রাবের তীব্র ইচ্ছা হলে সেটা ওভার অ্যাক্টিভ ব্লাডারের লক্ষণ হতে পারে। এই রোগে মস্তিষ্ক ও ব্লাডারের সিগন্যালিং গরমিল হয়, ফলে সামান্য উত্তেজনায়ও প্রস্রাবের চাপ আসে। জল বা ঠান্ডার স্পর্শে স্নায়ু উত্তেজিত হয়ে ব্লাডার হঠাৎ সংকুচিত হয়, তাই এমনটা ঘটে। কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীতে সমস্যা হয়? অপশান এ খেজুর ও কলা, নাকি অপশান বি পনির ও ফল? সঠিক উত্তরটি হবে অপশান বি পনির ও ফল। ফল দ্রুত হজম হয় আর পনির ধীরে হজম হয়। একসাথে খেলে পেটে গ্যাস ও অম্বল হতে পারে। অ্যাসিডিক ফল পনিরের প্রোটিনকে জমাট বাঁধিয়ে হজমে বাধা দেয়। আয়ুর্বেদ মতে এই কম্বিনেশন গাঁটে টক্সিন তৈরি করে, তাই আলাদা সময়ে খাওয়া ভালো। আমরা খুব ভয় পেলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় কেন? অপশান এ অ্যাড্রিনালিন হরমোনের জন্য, নাকি অপশান বি শরীর ঠান্ডা হয়ে যায়? সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাড্রিনালিন হরমোনের জন্য। ভয়ের সময় শরীরে অ্যাড্রিনালিন হরমোন বাড়লে আমাদের ফাইট টু ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় হয়। এই হরমোন চামড়ার নিচে থাকা ছোট পেশিকে সংকুচিত করে, ফলে পশম দাঁড়িয়ে যায়। এটি আমাদের উত্তেজিত বা ভয়ঙ্কর দেখানোর একটি আদিম প্রতিরক্ষা কৌশল, যেমন বিড়াল ভয় পেলে লোম ফুলিয়ে তোলে। কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে নতুন বছর শুরু হয়? অপশান এ লিবিয়া, নাকি অপশান বি ইথিওপিয়া? সঠিক উত্তরটি হবে অপশান বি ইথিওপিয়া। ইথিওপিয়ায় সেপ্টেম্বর মাসে নতুন বছর শুরু হয়, কারণ তারা ইথিওপিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 7 থেকে 8 বছর পিছিয়ে এবং আলাদা মৌসুম ভিত্তিক সময়চক্রে চলে। কোন প্রাণীর 10টি পাকস্থলী আছে? অপশান এ জোঁক, নাকি অপশান বি নীলতিমি? সঠিক উত্তরটি হবে অপশান এ জোঁক। জোঁকের শরীরে 10টি পাকস্থলী থাকে কারণ এটি রক্তচোষা পরজীবী এবং এই অদ্ভুত গঠন তাকে দীর্ঘ সময় ধরে রক্ত সংরক্ষণ ও ধীরে ধীরে হজম করতে সাহায্য করে। একটি জলহস্তী জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে? অপশান এ 10 মিনিট, নাকি অপশান বি 30 মিনিট? সঠিক উত্তরটি হবে অপশান বি 30 মিনিট। জলহস্তির ফুসফুসে প্রচুর বাতাস ধরে রাখার ক্ষমতা থাকে, যা তাকে বেশি সময় অক্সিজেন সরবরাহ করে। তারা জলের নিচে থাকাকালীন হৃদস্পন্দন কমিয়ে দেয় এবং শুধু গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্ত প্রবাহ পাঠায়, ফলে দীর্ঘ সময় দম বন্ধ করে থাকতে পারে। কোন মশলা ফ্রিজে রেখে খেলে কিডনি এবং লিভার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে? অপশান এ হিং, নাকি অপশান বি এলাচ? সঠিক উত্তরটি হবে অপশান এ হিং। ফ্রিজে রাখা হিঙে আর্দ্রতা জমে গিয়ে এতে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। সংরক্ষণের সময় রাসায়নিক পরিবর্তন হয়ে গেলে তা টক্সিক উপাদানে রূপ নিতে পারে, যা লিভার ও কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে।
কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয়? অপশান এ নারকেল গাছ, নাকি অপশান বি বট গাছ? সঠিক উত্তরটি হবে অপশান এ নারকেল গাছ। নারকেল গাছকে জীবন বৃক্ষ বলা হয় কারণ এটি মানুষের জীবনের প্রায় সব প্রয়োজন পূরণ করে। খাদ্য, জল, আশ্রয়, ওষুধ, জ্বালানি, এমনকি অর্থ উপার্জনের উপায়ও। এছাড়া নারকেল গাছ প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকতে পারে এবং মাটি ধরে রাখে, তাই এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। কোন ফল খেলে খিদে বাড়ে? অপশান এ কলা, নাকি অপশান বি আমলকি? সঠিক উত্তরটি হবে অপশান বি আমলকি। আমলকি খেলে খিদে বাড়ে কারণ এটি ডাইজেস্টিভ এনজাইম উৎপাদন বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয়, অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে, তাই পেট হালকা লাগে ও খিদে বাড়ে। ডিটক্সিফিকেশন করে, ফলে গাট পরিষ্কার হয় ও নতুন খাবারের চাহিদা তৈরি হয়। এই কারণে আয়ুর্বেদে আমলকিকে পাচন শক্তি বৃদ্ধিকারী ফল বলা হয়। শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয়? অপশান এ ইউরিক অ্যাসিড, নাকি অপশান বি আয়রন? সঠিক উত্তরটি হবে অপশান এ ইউরিক অ্যাসিড। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তার জয়েন্টে সুইয়ের মতো ধারালো ক্রিস্টাল আকারে জমা হয়, যা গাউট নামে পরিচিত এক ধরনের ব্যথাযুক্ত আর্থ্রাইটিস সৃষ্টি করে। এই ব্যথা সাধারণত বড় আঙুল, গোড়ালি, হাঁটু বা কনুইতে বেশি হয় এবং রাতে হঠাৎ শুরু হতে পারে। মাংস খাওয়ার সাথে কি খেলে কিডনির ক্ষতি হতে পারে? অপশান এ অতিরিক্ত লবণ, নাকি অপশান বি লেবু? সঠিক উত্তরটি হবে অপশান এ অতিরিক্ত লবণ। মাংসের সঙ্গে বেশি লবণ খেলে কিডনিতে সোডিয়াম ও প্রোটিনের চাপ বাড়ে, যা রক্তচাপ ও কিডনি স্টোনের ঝুঁকি বাড়ায়। এতে কিডনির ফিল্টারিং ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে কিডনি রোগের কারণ হতে পারে। কি খেলে আমাদের শরীর সবসময় চাঙ্গা থাকবে? অপশান এ কলা, নাকি অপশান বি বাদাম? সঠিক উত্তরটি হবে এখানে দুটোই। কলা ও বাদামে থাকে প্রাকৃতিক চিনি, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা শরীরকে দ্রুত ও দীর্ঘস্থায়ী শক্তি দেয়। এরা রক্তে গ্লুকোজ ধীরে ছাড়ে, তাই এনার্জি ক্র্যাশ হয় না, শরীর থাকে চাঙ্গা ও ফোকাসড। এই কম্বো হজম বান্ধব, মুড বুস্টিং এবং পারফেক্ট প্রি ওয়ার্কআউট স্ন্যাক হিসেবেও কাজ করে। কোন গাছে সারা জীবনে মাত্র একবার ফল হয়? অপশান এ আঙুর গাছ, নাকি অপশান বি তালিপাম গাছ? সঠিক উত্তরটি হবে অপশান বি তালিপাম গাছ। তালিপাম গাছকে মনোকার্পিক বলা হয় কারণ এটি জীবনে মাত্র একবারই ফুল ও ফল দেয়। গাছটি বহু বছর শক্তি সঞ্চয় করে তারপর একবারে লক্ষ লক্ষ ফুল ফোটায়। এই বিশাল প্রচেষ্টায় গাছটি মারা যায়। এটি প্রাকৃতিক এক বিস্ময়কর শেষ অভিনয়, যা জীবনের চক্রকে সুন্দরভাবে তুলে ধরে। তরমুজ খেলে কোন রোগ খুব দ্রুত সেরে যায়? অপশান এ কোষ্ঠকাঠিন্য, নাকি অপশান বি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হবে অপশান এ কোষ্ঠকাঠিন্য। তরমুজে থাকে 92% জল ও সামান্য ফাইবার, যা পায়খানা নরম করে ও সহজে বের হতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম ও ফ্রুক্টোজ অন্ত্রের জল টেনে আনে, ফলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এই কারণে তরমুজকে প্রাকৃতিক ল্যাক্সেটিভ বলা হয়, যা কোষ্ঠকাঠিন্য দ্রুত কমায়। কোন দেশের মানুষ সবথেকে বেশি দিন বাঁচে? অপশান এ মোনাকো, নাকি অপশান বি জাপান? সঠিক উত্তরটি হবে অপশান এ মোনাকো। মোনাকোর মানুষ বেশি দিন বাঁচে কারণ ওখানে স্বাস্থ্যসেবা খুব উন্নত, জীবনযাত্রা আরামদায়ক আর খাদ্যাভ্যাসও স্বাস্থ্যকর, পরিবেশ পরিষ্কার, মানসিক চাপ কম। এই সব মিলিয়েই তাদের জীবনের আয়ুকাল অনেকটাই বেশি।
প্রতিদিন খালি পেটে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? অপশান এ কাঁচা হলুদ, নাকি অপশান বি অ্যালোভেরা রস? সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যালোভেরা রস। অ্যালোভেরা রসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম ও পলিফেনল, যা লিভারের টক্সিন বের করে দিতে সাহায্য করে। খালি পেটে খেলে এটি বাইল উৎপাদন বাড়ায়, ফলে চর্বি হজম হয় সহজে এবং লিভার পরিষ্কার থাকে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।